তো চলুন আমরা চলে যাই সেই গোল্ডেন টাইমে যখন আমরা 3, 4, 5 এর পড়া পড়তাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমরা ক্লাস 3, 4, 5 এ হচ্ছে পড়ে শেষ করে ফেলেছি। তো এই জিনিসটা আমাদের ট্রেডিং এ কিভাবে কাজে লাগবে। তো ওয়েলকাম ব্যাক। তো আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব মার্কেটের সিকোয়েন্স অফ ট্রেডিং নিয়ে। তো জিনিসটা আসলে এমন একটা জিনিস আমরা হচ্ছে ক্লাস 3, 4, 5 এ শিখে ফেলেছি। ওই জিনিসটা আজকে আবার আমরা শিখতে যাচ্ছি আমাদের ট্রেডিং লাইফটা আরো বেশি স্মুথ করার জন্য। সিকোয়েন্স অফ ট্রেডিং আসলে এমন একটা অ্যানালাইসিস, আপনি যদি এটা প্রপারভাবে বুঝতে পারেন এবং প্রপারভাবে করতে পারেন, মার্কেটের ভিতর দাপিয়ে বেড়াবেন। দাপিয়ে কিভাবে বেড়াবেন আপনি খুব সহজে, আমরা বলি না যে মার্কেটের চার্ট দেখলে পরে আমরা বুঝতে পারি যে আসলে এটা আমাদের উপর দিক যাবে নাকি নিচের দিক যাবে। আমরা সব যারা আছে এক্সপিরিয়েন্স এটা তারা সবাই বলে এটা। হ্যাঁ, তো আপনিও এই ভিডিওটা যখন সম্পূর্ণ শেষ করবেন আপনিও তখন বলবেন ভাই মার্কেট দেখে এখন মনে হচ্ছে আপের দিক মানে উপরের দিক যাবে, মানে উপর দিক যাইতেছে। আপনি মার্কেট দেখে বলে ফেলবেন এক নজরে মার্কেট এখন নিচের দিক যাবে, নিচের দিক যাইতেছে। ঠিক আছে, মানে শুধুমাত্র আপনি চার্ট দেখে বলে দিতে পারবেন যে মার্কেট কোন দিক যাবে। সিকোয়েন্স অফ ট্রেডিং এর পাওয়ার এতটুকু, ঠিক আছে। এবং এই যে সিকোয়েন্স অফ ট্রেডিং এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম যে কোর্স চলতেছে সেই কোর্সের দ্বিতীয় নাম্বার ক্লাস, এবং প্রথম নাম্বার ক্লাস তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি মার্কেটের রেঞ্জ কম্পারিজন নিয়ে। এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার ক্লাস। এবং একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু একটা প্রাইস অ্যাকশনেরই পার্ট, মানে আপনি প্রাইস অ্যাকশনের ভিতরে এটাকে ধরতে হবে। তো এই প্রিমিয়াম কোর্সের যে ক্লাস আর মাত্র আমি একটাই ওপেন ইউটিউব প্ল্যাটফর্মে শেয়ার করব, আর পরবর্তী ক্লাস করতে হলে অবশ্যই আপনাকে গ্রুপে জয়েন হয়ে আপনি সেখান থেকে করতে পারবেন। ভাই কোনো চার্জ কোনো কিছু দেওয়া লাগবে না, একদম ফ্রিতে আপনি ট্রেডিং গুলো শিখতে পারবেন। তো চলুন আমরা হচ্ছে সরাসরি চলে যাই অ্যানালাইসিসে, আপনি সিকোয়েন্স অফ ট্রেডিং জিনিসটা কিভাবে কাজে লাগাবেন মার্কেটের ভেতর। সো লেটস গো। তো সিকোয়েন্স আসলে কি? সিকোয়েন্স আসলে হচ্ছে সুন্দরভাবে সাজানো বা গোছানো, আমরা যেটা বুঝতে পারি। এখন আমি যদি আপনাকে বলি সিকোয়েন্স জিনিসটা আসলে এমন একটা জিনিস আমরা ক্লাস 3, 4 এ পড়ে এটা শেষ করে আসছি। 3, 4 এর পর আজকে আমরা আবার শিখতে যাচ্ছি সিকোয়েন্সের মাধ্যমে ট্রেডিং করতে আমাদের ওই জিনিসটা লাগবেই। হ্যাঁ, তো সিকোয়েন্সের টার্ম হচ্ছে দুইটা। সিকোয়েন্সের টার্ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং টার্ম, একটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং টার্ম, আরেকটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং টার্ম। তো অ্যাসেন্ডিং টার্মটা কি আর ডিসেন্ডিং টার্মটা কি আপনারা সবাই মনোযোগ দিয়ে বুঝতে থাকেন। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে হচ্ছে সালাম দিয়ে অথবা যে কোনোভাবে ডাক দিয়ে আপনি আমাকে কোশ্চেনটা করবেন যে হ্যাঁ ভাই আমি এটা বুঝি না, এই পার্টটা আবার বুঝাই দেন। আমার কোনো সমস্যা নাই, আমি আপনাদের জন্য বুঝাতে প্রস্তুত আছি। তো আমাদের হচ্ছে সিকোয়েন্স অফ ট্রেডিং এ দুইটা টার্মের উপর কাজ করে। প্রথমটা হচ্ছে অ্যাসেন্ডিং টার্ম, দ্বিতীয়টা হচ্ছে ডিসেন্ডিং টার্ম। হ্যাঁ, তো অ্যাসেন্ডিং মানে কি আর ডিসেন্ডিং মানে কি, এই দুইটার তো বাংলাও জানা থাকা লাগবে আমাদের অবশ্যই, তাই না? তো দুইটার বাংলা যদি আমরা এখানে দেখতে যাই, তো এটা হচ্ছে আমার ধরেন অ্যাসেন্ডিং। তো অ্যাসেন্ডিং এর বাংলা হচ্ছে ঊর্ধ্বমুখী। হ্যাঁ, ঊর্ধ্বমুখী মানে হচ্ছে নিচের থেকে উপরে যায়, যেটাকে আমরা সহজ ট্রেডিং ভাষায় বলতে পারি আপ ট্রেন্ড। অ্যাসেন্ডিং মানে আপ ট্রেন্ডের দিকে যাইতেছে। হ্যাঁ, মানে হচ্ছে ঊর্ধ্বমুখী সবসময় হচ্ছে ও ছোট থেকে বড় দিক চলবে। এবং ডিসেন্ডিং যেটা, এটা হচ্ছে আমাদের নিম্নমুখী, যেটা আমরা ট্রেডিং ভাষায় বলি ডাউন ট্রেন্ড। বাট এইখানে কিন্তু আমরা কোনো ডাউন আপ নিয়ে আলোচনা করব না, আমরা শুধু বোঝানোর উদ্দেশ্যে বলতেছি। হ্যাঁ, তো আমরা হচ্ছে অ্যাসেন্ডিং টার্ম, ডিসেন্ডিং টার্ম, সিকোয়েন্সের ভিতর এই দুইটা হচ্ছে টার্ম কাজ করে। এখন এই দুইটা টার্মকে আমরা মার্কেটের ভিতর কিভাবে আইডেন্টিফাই করব সেইটা আমাদের জানা লাগবে। তো জানার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে সেই 4, 5 ক্লাসে। কিভাবে? আমি এখন আপনাদেরকে একটা সংখ্যা এখানে সাজাই দিচ্ছি। 9 আছে ধরেন, 9, 3, দেন হচ্ছে আমাদের 5, দেন হচ্ছে আমাদের 1, এবং দেন হচ্ছে আমাদের ধরেন 7। আপনারা কি কেউ এই যে আমি একটা জিনিস বুঝালাম এটার অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং এটা আপনারা বলতে পারবেন? এনিওয়ান? স্যার অ্যাসেন্ডিং মানে হলো আপনার এটা হচ্ছে ডিসেন্ডিং হয়েছে ভাই। না আমি বলি এইটা কিন্তু ডিসেন্ডিংও হয় নাই, অ্যাসেন্ডিংও হয় নাই। এইটাকে আপনি দুইটা ভাবে সাজাইতে পারবেন, অ্যাসেন্ডিংয়েও সাজাইতে পারবেন, ডিসেন্ডিংয়েও সাজাইতে পারবেন। হ্যাঁ, তো আশা করি আপনারা সেই 4, 5 এ ক্লাসে আপনারা ওই দিন ক্লাস করেন নাই, এই জন্য জানেন না। কিন্তু জিনিসটা আমি যখন এখন এক্সপ্লেইন করবো আপনাদের, মানে একদম দুধ কা দুধ পানি কা পানি এরকম একটা বিষয় হয়ে যাবে। তো আমরা হচ্ছে অ্যালফাবেট। হ্যাঁ ভাই, হ্যালো। আমি পারবো ভাই। পারবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলেন। 1, 3, 5, 7, 9 এর হইছে ভাই অ্যাসেন্ডিং। হ্যাঁ আর হ্যাঁ ডিসেন্ডিং হইছে আপনার 9, 7, 5, 3, 1।
আরে গুড ভাই, ক্লাস করছে ফার্স্ট বেঞ্চার। যাই হোক ভাইয়া, ধন্যবাদ। আমি আপনাদেরকে সবাইকে বুঝাই দিচ্ছি। দেখেন আমরা কিন্তু অনেকভাবে এগুলা শিখছি, হ্যাঁ। তো আমি ম্যাথমেটিক্সে একটু অন্যরকম ছিলাম। স্যার যদি কখনো আমাকে কিছু বুঝাইতো, ওই জিনিসটারে আমি আরও মডিফাই করতাম, যে ভাই মানে আমি মানে হচ্ছে আপনার ওই যে বীজগণিত অঙ্ক ধরেন এরকম সব কিছুই আমি নিজের নিয়মে করতাম। তো এইখানেও আমাদের একটা নিজস্ব নিয়ম আছে। সেটা কি, আমরা যদি এখানে হিসাব করি অ্যালফাবেট এ বি সি ডি, সাইড বাই আজকে এ বি সি ডি শিখাইতেছে, তাই না? হ্যাঁ, তো আমাদের এটা যে আমরা যদি দেখি এটা আগে আছে নাকি ডিটা আগে আছে? এ আগে আছে। হ্যাঁ, তো এ কত নাম্বারে আছে? এ আছে আমাদের 1 এক নাম্বারে, এবং ডি আছে কত নাম্বারে? ডি আছে আমাদের 4 নাম্বারে। এটা কিন্তু আমরা অ্যালফাবেট হিসেবে ধরতে পারি। তো এ যেহেতু আছে এখানে অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং মানে আমরা কি বুঝি? ঊর্ধ্বমুখী, মানে হচ্ছে ছোট। এটা আমাদের ছোট এবং ডিটা আমাদের বড়। সিম্পল মাথায় রাখবেন। তো আমরা যখনই কোনো কিছু ডিসেন্ডিং করতে যাব তখনই হচ্ছে আমরা এই যে একটা সংখ্যা, সেই সংখ্যার হচ্ছে সর্ব বড়টা নিব। মানে এই একটা সংখ্যা, এখানে অনেকগুলো সংখ্যা আছে, তো এখানে হচ্ছে সব থেকে বড়টা নিব। বড় কত আছে? 9। তো 9, তো আমরা হচ্ছে সিম্পলি এখানে হচ্ছে ডিসেন্ডিংটা একটু সাজাই নেই। ধরেন এটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং। ডিসেন্ডিং হচ্ছে আমার প্রথমে 9, দেন হচ্ছে আমাদের 7, মানে হচ্ছে বড় থেকে ছোট। হ্যাঁ, বড় থেকে ছোট। 9 আছে সবার বড়, 9-এর ছোটকে 7, 7-এর ছোটকে 5, 5-এর ছোটকে 3, 3 ছোটকে 1। এটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং, মানে হচ্ছে নিম্নমুখী, মানে হচ্ছে বড় থেকে ছোট। আমরা কি জানি অ্যালফাবেটে আছে ডি আছে 4 নাম্বারে, সেক্ষেত্রে আমাদের 4 কিন্তু এর থেকে বড়, সেহেতু আমরা বড় থেকে ছোটোর দিকে যাব। হ্যাঁ, এখন আমরা যদি এটার যদি আবার অ্যাসেন্ডিং করি, সেই অ্যাসেন্ডিংটা কিভাবে হয় আপনার আমাদের ভাইয়া কিন্তু একজন বলে দিল। হ্যাঁ, তো অ্যাসেন্ডিং হচ্ছে কি, আমাদের অ্যাসেন্ডিং কততে আছে? 1-এ আছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে অ্যাসেন্ডিংটা এই 1 থেকে সাজাবো, মানে একটা সংখ্যা এখানে দেওয়া আছে। তো এই সংখ্যার সর্বনিম্ন কোনটা সেইটা আমরা ধরবো। তো আমরা যদি এখানে ধরি যে অ্যাসেন্ডিং কোনটা, ওইটা এখানে তো জায়গায় পাইতেছি না। আচ্ছা, আমি এইখানে হচ্ছে মার্ক করতেছি। হ্যাঁ, তো আমাদের হচ্ছে ধরেন অ্যাসেন্ডিং হচ্ছে এখানে আমরা হচ্ছে অ্যাসেন্ডিং সাজাবো। অ্যাসেন্ডিং, তো অ্যাসেন্ডিং আমরা কি জানি? ছোট। তো 1 3 5 7 9, এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং। তো ভাই আপনারা কি সবাই অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং জিনিসটা বুঝতে পারছেন? মানে নিম্ন থেকে বড় এবং ওইটা হচ্ছে বড় থেকে ছোট, সবাই বুঝতে পারছেন তো? জি স্যার। জি ভাই। জি, ধন্যবাদ আপনাদেরকে মনোযোগ দিয়ে বোঝার জন্য। তো দেখেন, আমি আপনাদেরকে সেই ছোটোবেলায় নিয়ে গেলাম। এখন আমি আপনাদেরকে আবার সেই, মানে আপনারা বলতে পারেন ট্রেডিং তো আপনাদের কাছে ঝামেলা লাগে, ঝামেলার ভিতর নিয়ে আসতেছি। বাট না ভাই, আপনি বুঝেন, অনেক সহজ, ট্রেডিংয়ের মতো সহজ অন্য কোনো কিছু নাই, যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন। আমি হচ্ছে একটা চার্ট আপনাদের জন্য এখানে রেডি করে রাখছি, আপনি জাস্ট বুঝেন। হ্যাঁ, আপনি যখনই একটা মার্কেটের ভেতর চার্ট ওপেন করবেন, হ্যাঁ ধরেন আপনি হচ্ছে মার্কেটের ভিতর একটা চার্ট ওপেন করছেন নর্মালি, তো সেই চার্টের ভিতরও অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং থাকে। কেউ কি জানেন এটা? জানেন না? আপনি অবশ্যই জানারই কথা, আমি আপনাকে জানাই দিচ্ছি। তো আপনি যদি খেয়াল করেন, আপনি হচ্ছে এই চার্টটা আপনি মার্কেটে যখন ঢুকছেন সেটা আপনার কাছে আসছে, যে কোনো চার্ট হতে পারে, যে কোনো চার্টই হতে আপনার সামনে আসতে পারে। হ্যাঁ, তো এরকম হচ্ছে একটা চার্ট আপনার সাথে আসছে। তো এখন আপনি এই চার্টের অ্যাসেন্ডিং ফর্ম আছে নাকি ডিসেন্ডিং ফর্মে আছে, এবং কোনটা অ্যাসেন্ডিং ফর্মে আছে এবং কোনটা ডিসেন্ডিং ফর্মে আছে, আমরা সেইটা চার্টটা দেখে হিসাব করব। বুঝছেন কথাগুলো? খুব মনোযোগ সহকারে বুঝছেন। আমরা যদি এই চার্টটা আমরা দেখতে পারি একদম নর্মালি, তো এই চার্টে আমরা হচ্ছে কিভাবে মিলাবো? আমাদের কিন্তু 3টা রেড আছে এখানে, তাই না? 3টা রেড আছে। তো 3টা রেডের পর আমাদের হচ্ছে আরেকটা রেড আছে। তো আমাদের হচ্ছে এখানে মোট কয়টা রেড আছে? মোট 4টা রেড আছে। কিভাবে আছে? প্রথমে আছে 3 এবং পরবর্তীতে আছে 1, মানে একটা। তার মানে কি আমাদের হচ্ছে আমরা রেড ক্যান্ডেল বা রেড চার্টটা সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। এখন হচ্ছে আমরা করব গ্রিন। হ্যাঁ, আমরা হচ্ছে গ্রিনকে আইডেন্টিফাই করব। আমাদের গ্রিনে কয়টা আছে? প্রথমে এটা আছে 2টা। আপনারা আবার এই কাজ করেন না যে একবারে হিসাব করবেন, ভিতরে যদি রেড আসে ওইটাকে একটা কমা হিসাবে ব্যবহার করবেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন হচ্ছে পরবর্তীতে আমাদের গ্রিন কয়টা আছে? গ্রিনও আছে আমাদের হচ্ছে 3টা। এখন আমাকে বলেন, আমাদের এটা ধরেন আমাদের হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি। তো আপনি আমাকে বলেন এ হচ্ছে অ্যাসেন্ডিং নাকি বি হচ্ছে অ্যাসেন্ডিং? বি হচ্ছে অ্যাসেন্ডিং। বি হচ্ছে অ্যাসেন্ডিং। আমরা অ্যাসেন্ডিং মানে কি বুঝি?
ছোট থেকে বড়। ছোট থেকে বড় হ্যাঁ, দিকে ছোট যাওয়া। থেকে বড় মানে ঊর্ধ্বমুখী। তার মানে কি ও ছোট থেকে বড় হচ্ছে। আচ্ছা, আপনি ছোট থেকে বড় হইতেছেন, ধরুন আপনি আপনার যখন 5 বছর ছিল আপনি তখন একরকম ছিলেন, আপনার এখন হচ্ছে 20 বছর, আপনি এখন একরকম আছেন। তো আপনি এখন কিন্তু আর ছোট হবেন না, এটা কি সম্ভব? আপনি কিন্তু এখন থেকে বড়ই হইতে থাকবেন। সেক্ষেত্রে কি আপনি যত বড় হবেন আপনার তত শক্তিশালী হবেন, তাই না? আপনি এই যে এখন একটা বয়স আছে, আপনি যখন এই 25-26 বছরে চলে যাবেন আপনার শরীরে দেখবেন আরো অন্যরকম এনার্জি চলে আসছে। মানে কি আপনি ছোট থেকে যত বড় হইতেছে তার তত পাওয়ারটাই আসতেছে, কারণ হচ্ছে ও ঊর্ধ্বমুখী। এবং আমরা যদি এখানে দেখি রেড ক্যান্ডেলের যে আমরা মূল এখানে হিসাব করছি সিকুয়েন্স, যেটা সিকুয়েন্সের টার্ম বলে অ্যাসেন্ডিং টার্ম, সেই অ্যাসেন্ডিং টার্ম যদি আমরা এখানে ধরি সেটা কিন্তু আমাদের হচ্ছে এই বি নাম্বারেই আছে, এটাই হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং টার্ম। এবং এইখানে যে এ নাম্বার আছে এটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং টার্ম। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ডিসেন্ডিং টার্ম, কারণ এটা হচ্ছে আমাদের বড় থেকে ছোট। এখন ডিসেন্ডিং টার্ম মানে কি নিম্নমুখী, মানে ও হচ্ছে নিচের দিক চলে যেতেছে, ওর পাওয়ারটা কমে আসতেছে, বুঝছেন? ওর পাওয়ারটা কমে আসতেছে। এবং যে অ্যাসেন্ডিং ওই আমাদের গ্রিন ক্যান্ডেল এ কিন্তু আমাদের অ্যাসেন্ডিং সিকোয়েন্স আছে, অ্যাসেন্ডিং সিকোয়েন্স টার্ম যেটা আপনারা বলেন, যেটাই বলেন আর। তো ও কিন্তু ঊর্ধ্বমুখী আছে, মানে ওর কিন্তু এখন পাওয়ার আসতেছে আস্তে আস্তে, ও কিন্তু এখন রেড থেকে গ্রিনে শিফট হইতেছে। আপনারা কি সবাই এই পর্যন্ত খুব ক্লিয়ারভাবে বুঝতে পারছেন? জি ভাইয়া। জি হ্যাঁ, ধন্যবাদ বোঝার জন্য। তো আমরা কিন্তু যে কোনো চার্ট, আমরা যে কোনো চার্ট দেখব, যে কোনো চার্ট দেখার পর এইভাবে হচ্ছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং সেই চার্টটা দেখেই বুঝে ফেলবো। আমি আপনাদেরকে বলতেছি আপনারা এই জিনিসটা হয়তো বুঝছেন, এবং যদি বুঝে থাকেন আপনি যখনই একটা মার্কেট ওপেন করবেন আপনার কাছে খুব সহজেই মার্কেটটা পড়তে পারবেন। মার্কেটটা খুব সহজ হয়ে যাবে আপনার কাছে এক কথায়। তো আপনি বলতে পারেন ভাই আপনি তো আমাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং শিখালেন, আমরা ট্রেড কিভাবে নিতে পারি, এখানে ট্রেড কিভাবে নিতে পারি? তো আমরা কিভাবে ট্রেড নিতে পারি এখন আমরা সেইটাতে ফিরে যাব। তো দেখেন, আমরা তো এত ছোট চার্টে আসলে সব কিছু হিসাব করতে পারি না। এত ছোট চার্ট আমরা আসলে দেখা যাচ্ছে আমাদের মার্কেটে দেখা যাচ্ছে অনেক বড় বড় চার্ট হয়, সেক্ষেত্রে আমরা এত ছোট চার্ট যদি আমরা হিসাব করি দেখা যাবে হচ্ছে আমাদের অ্যানালাইসিসটা অথবা আমাদের যে মেইন যে আমরা পয়েন্ট থেকে হিসাব করতে সব কিছু একদম পারফেক্টলি হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু লং যাইতে হবে অ্যানালাইসিসের ক্ষেত্রে। ওয়েট একটু, আমি একটু আঁকাই নিয়ে আপনারা একটু সময় দিবেন আমাকে। সবাই কি বুঝতে পারতেছেন সব কিছু? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারতেছি। ধন্যবাদ ভাই বোঝার জন্য। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই। স্যার, কোশ্চেনটা হলো, মার্কেটের ভিতরে তো অনেক লম্বা লম্বা চার্ট থাকে, হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ। এখানে রেজিস্ট্যান্স সাপোর্ট আমরা এই মার্কেটের ব্যাপারটা আমরা মার্কেটের ভেতরেও যাব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে মার্কেটে আপনাদের ছোট ওই এই চারটা বোঝালাম কেন জানেন? হচ্ছে আপনার অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংটা খুব ক্লিয়ার হতে পারেন যে আমরা মার্কেটে কিভাবে অ্যাসেন্ডিং ফ্রম অথবা ডিসেন্ডিং ফ্রম দুইটা হচ্ছে আমরা বুঝবো, মার্কেট দেখেই বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন চলে আসলাম একটা একটু হালকা বড়র ভেতর, মানে হচ্ছে একটা বড় চার্টের ভেতর। তো আমরা এই চার্টটা দেখেও হচ্ছে আমরা হচ্ছে মার্কেটের ভিতর সিম্পলি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা হচ্ছে এই চার্টটা দেখেও মার্কেটে সিম্পলি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ফ্রম দুইটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। দেখেন এখানে কিন্তু আমাদের আছে কি, এই রেটগুলোকে আমি সর্বপ্রথম আলাদা করি। এটা হচ্ছে আমাদের কত আছে 3, দেন হচ্ছে আমাদের আছে 2, দেন হচ্ছে আমাদের আছে 1। এ কি আছে? এ আছে ডিসেন্ডিং ফর্মে, ও কিন্তু ছোট, মানে ওর পাওয়ারটা কিন্তু কমে আসতেছে। হ্যাঁ, ওর পাওয়ারটা কিন্তু কমে আসতেছে। এখন হচ্ছে আমরা যখন এই ট্রিপল লাইনে চলে যাব, সেক্ষেত্রে আমরা একটা জিনিস আপনাদেরকে আমি আজকে একটু সিক্রেটলি বলে দিই, সেটা হচ্ছে ট্রেডিংয়ে, বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে সবসময় 3 বারের বেলা আপনারা ওয়েট করবেন। চতুর্থ যে কোনো অ্যানালাইসিস, চতুর্থবার আপনারা যখন বারবার একটা রিটাচ ট্রাই করবেন অথবা যে কোনো একটা ইন্ডিকেটরের অ্যানালাইসিস করবেন, ব্যাক টেস্ট করবেন, আপনারা 3 বার পর্যন্ত ওয়েট করবেন, 4 বারে গিয়ে ট্রেড নেবেন। সেটা সবসময় আপনার জন্য ভালো অ্যাকুরেস হবে। এটা কোনো অ্যানালাইসিস না, এটা জাস্ট এ টিপ। এটা হচ্ছে মাঝে মধ্যে আমি ফলো করি, সবসময় কাজ করে এমন না, কিন্তু মাঝে মধ্যে মার্কেট যদি সহায়ক থাকে, মানে মার্কেট দেখে আপনি যখন এগুলা বুঝতে পারবেন তখন হচ্ছে আমি ওই জিনিসটাকে ফলো করি। এটা আবার দেখে কেউ ট্রেড করতে চান। তো এখন হচ্ছে আমরা এই গ্রিন ক্যান্ডেলের এই সিকোয়েন্স ফর্মটা বের করব, এটা কোন টার্মে আছে। হ্যাঁ, তো আমাদের গ্রিন ক্যান্ডেল আছে 1, দেন হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল আছে 2, দেন হচ্ছে আমাদের আছে 2। জাস্ট এভাবে হচ্ছে আমাদের এইভাবে আছে, মানে হচ্ছে ও কিন্তু হচ্ছে মানে আমাদের সিম্পল হচ্ছে অ্যাসেন্ডিং ফর্মে আছে ওভারঅল ধরতে গেলে। হ্যাঁ, ও কিন্তু ছোট থেকে বড়। তো এই ক্ষেত্রে আপনি যখন এরকম কোনো চার্ট পাবেন, হ্যাঁ
আপনি একটু খেয়াল করেন, এইরকম যদি কোনো চার্ট পান, এইরকম যদি কোনো চার্ট মার্কেটের ভিতর প্রপারভাবে এক্সিট করে এবং এই যে নিচে যে দেখতেছেন একটা সাপোর্ট লেভেল, যদি এইখান থেকে মার্কেটটা ব্রেক করে সেক্ষেত্রে আপনারা হচ্ছে ওয়েট করবেন। এই ক্ষেত্রে আপনারা এখানে রিটাচের জন্য ট্রাই করবেন, মানে মার্কেটটা আবার এখান থেকে গিয়ে আবার নিচে আসার একটা প্রবল সম্ভাবনা থাকে। বাট মার্কেটটা যদি উপর থেকে নিচে আসে এবং এইভাবে যদি একটা চার্ট ক্রিয়েট করে মার্কেটের ভেতর, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি অ্যাসেন্ডিং ফ্রম এবং ডিসেন্ডিং ফ্রম করবেন। ডিসেন্ডিং ফ্রম করার পর আপনি যখনই দেখতেছেন অ্যাসেন্ডিং ফ্রম 3বারের বেলা একদম সুন্দর ঊর্ধ্বমুখী আছে, এবং আপনাকে তো আমি রেঞ্জ কম্পারিজন, সাইজ কম্পারিজন সব কিছু শিখিয়ে দিছি, ওগুলা সহ যখন আপনি একটা সুন্দর কনফার্মেশন পাবেন, এইখান থেকে একটা আপের জন্য আপনি ট্রেড প্লেস করতে পারেন 1 থেকে 5 মিনিটের জন্য। আপনি সমস্ত কিছু কনফার্মেশন মিলাবেন, হ্যাঁ, এমন না যে আপনি জাস্ট এইরকম হলো করে দিবেন, না, মার্কেট আপনাকে অনেক সময় ট্র্যাপে ফেলবে, হ্যাঁ। তো এই জন্য হচ্ছে মার্কেট আপনাকে ট্র্যাপে ফেলানো যাবে না, মার্কেটকেই আপনার ট্র্যাপে ফেলতে হবে। তো এখান থেকে আপনার মানে এইরকম একটা চার্ট, এই চার্টে এইখান থেকে হচ্ছে 95 থেকে মানে 80 থেকে 95% পর্যন্ত 100% পর্যন্ত চান্স থাকে যে হচ্ছে আরেকটা ক্যান্ডেল গ্রিন দিয়ে মার্কেট হচ্ছে মুভ ডাউন করে, মানে হচ্ছে পুল ব্যাক করে নিচের দিকে আমাদের এই সাপোর্ট জোনের দিক, হ্যাঁ। তো আমরা যদি এখানে আমরা আরও গভীরে যাই, হ্যাঁ, আমরা আরও গভীরে যাই, আমরা অ্যাসেন্ডিং ফ্রম এবং ডিসেন্ডিং ফ্রমটা মার্কেটে কিভাবে আরও ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবো। তো এইখানে হচ্ছে আপনারা একটু মাথায় রাখবেন, এইখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল আসার খুব সম্ভাবনা থাকে, এবং আপনারা সমস্ত অ্যানালাইসিস করবেন, করার পর আপনি এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখানে যদি গ্রিন ক্যান্ডেলটা আসে সেক্ষেত্রে আপনি এই গ্রিন ক্যান্ডেল ট্রেড করার পর আপনি আর উপরে যায়েন না, আপনি তো এখান থেকে একটা ভালো প্রফিট করে ফেলছেন, আপনি আর উপরে যায়েন না। আর উপরে না যাওয়ার কারণ হচ্ছে কি, এখন মার্কেটটা পুল ব্যাক করতে পারে। পুল ব্যাক কেন করবে? মার্কেটে কিন্তু অলরেডি একটা ডাউন ট্রেন্ডে ছিল, ও শিফট হয়েছে উপরের দিক, এবং শিফট হওয়ার পর মার্কেট আবার পুল ব্যাক করবে, এটাই স্বাভাবিক কথা। এরকমই হয়, আমি আপনাদের ট্রেডিং ভিউয়ে দেখাচ্ছি গিয়ে যে আসলে কিভাবে রিয়েল টাইম মার্কেটের ভিতর আমাদের এই অ্যাসেন্ডিং ফ্রম এবং ডিসেন্ডিং ফ্রম দুইটা কাজ করে। তো আপনি ধরেন সিম্পলি হচ্ছে মার্কেট আমাদের হচ্ছে এখান থেকে আবার পুল ব্যাক দিতেছে, পুল ব্যাক দেওয়ার কারণ হচ্ছে মার্কেট তো আবার রিটাচ করবেই, আপনারা সবাই জানেন মার্কেট কিন্তু বারবার রিটাচ করে। আপনারা জাস্ট মার্কেটের ভিতর যখনই যাবেন সব সময় মিলাইতে থাকবেন যে এটা অ্যাসেন্ডিং ফ্রমে আছে নাকি ডিসেন্ডিং ফ্রমে আছে। আপনি এখন আমাকে বলতে পারেন যে ভাই আমরা কোন ক্যান্ডেল থেকে অ্যাসেন্ডিং ফ্রম আছে নাকি ডিসেন্ডিং ফ্রমে আছে, এই দুইটা কিভাবে বুঝবো? আপনি মার্কেট তো আমাদের আরও আগের থেকে শুরু হয়, সেখান থেকে আমরা কিভাবে বুঝবো মার্কেট যে এইখান থেকে অ্যাসেন্ডিং ফ্রম আছে নাকি ডিসেন্ডিং ফ্রম আছে, আমরা এটা কিভাবে বুঝবো? তো আপনি সিম্পলি হচ্ছে একটা ট্রেন্ড অপেক্ষা করবেন যে একটা ট্রেন্ড আসছে, আসার পর সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সে হেল্প করে আরেকটা ট্রেন্ডে শিফট হয়েছে, হ্যাঁ, শিফট হওয়া পর্যন্ত ওয়েট করবেন। ওয়েট করার পর হচ্ছে আপনি যখন বুঝতে পারবেন যে মানে ওয়েট করবেন, এইটা একটা ট্রেন্ড গেল, এটা একটা ট্রেন্ড গেল, এই দুইটা ট্রেন্ডই আপনি হচ্ছে মিলাই যাবেন অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এর ক্ষেত্রে, এই দুইটা, এর বেশি না। এবং সেক্ষেত্রে আপনি যখন আপনি এখান থেকে একটা প্রফিট করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনি আবার পরবর্তীতে এইখান থেকে শুরু করবেন, হ্যাঁ, ওইটা আমি দেখাই দিই, এইখান থেকে শুরু করবেন, এইখান থেকে শুরু করে আপনি আবার দুইটা ট্রেন্ড মিলাইতে থাকবেন, আপনি দুইটার বেশি মিলাইতে যাবেন না। সেক্ষেত্রে দেখা যাবে আপনি বাইনারি ট্রেডিং করতেছেন, যেহেতু আপনি যদি দুইটার বেশি মিলাইতে যান আপনার মানে অ্যানালাইসিসটা সঠিকভাবে হবে না, কারণ আমরা কিন্তু ট্রেডই করি খুবই শর্ট টাইম, অল্পের জন্য। তো আমরা যেহেতু অল্পের জন্য ট্রেড করতেছি, আমরা সেক্ষেত্রে কিন্তু বেশি অতিরিক্ত ট্রেড নেব না। আর অ্যাসেন্ডিং ফ্রম আর ডিসেন্ডিং ফ্রমে মার্কেটের ভিতর সব থেকে ভালো কাজ করে কিভাবে জানেন? মার্কেটে সব থেকে ভালো কাজ করে হচ্ছে আপনি মার্কেটের প্রেশারটা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এটা আমাদের ঊর্ধ্বমুখী আছে নাকি নিম্নমুখী আছে। অ্যানালাইসিসটা জাস্ট এতটুকুই। আপনারা যদি বলেন যে ভাই আর কি, ভাই অ্যানালাইসিসটা এতটুকুই, বাট এটাকে আপনাকে মার্কেটে প্রপারভাবে এক্সিকিউট করতে হবে। আমি আপনাদেরকে বুঝাই দিলাম আপনি কিভাবে মার্কেটে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং শুরু করবেন, কোথায় থেকে শুরু করবেন, এবং কিভাবে অ্যাসেন্ডিং ফ্রম ডিসেন্ডিং হিসাব করবেন, এবং ট্রেড কিভাবে নেবেন, সেটাও কিন্তু আপনাদেরকে আমি একটু হলেও ক্লিয়ার করে দিছি। এবং পরবর্তীতে এখন আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ আমরা ভাই একটা ট্রেড, এটা তো ভাই আমাদের কন্টিনিউয়াসলি, আপনারা বলতে পারেন যে ভাই এটা তো আমাদের কন্টিনিউয়াসলি সবসময় আসবে না, অথবা অনেক সময় হচ্ছে মার্কেট আমাদের সাথে বেইমানি করতে পারে, অবশ্যই করতে পারে। তখন আমরা কি করব? তখন আমাদের কাজ হচ্ছে আমাদের মার্কেটে অ্যাসেন্ডিং ফ্রম এবং ডিসেন্ডিং ফ্রম করে যাওয়া, এবং সেক্ষেত্রে আমরা যে আরও জিনিস পরবর্তীতে শিখব, সেই ক্ষেত্রে আমরা সেই জিনিসগুলোকে এই করব হচ্ছে এখানে হচ্ছে অ্যাড করার পর আমরা বুঝতে পারতেছি এখানে মার্কেটে অ্যাসেন্ডিং ফ্রমে আছে এবং কি মার্কেটে এতখানে আপের একটা কনফার্মেশন আছে, আমরা সুন্দরভাবে আপের জন্য একটা ট্রেড করতে পারি, কোর্স আমাদের এখানে মার্কেট ওভারঅল হচ্ছে আপের দিক। আপনারা কি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এই জিনিসটা, এই মার্কেট সিকোয়েন্সের বিষয়ে আর কোনো প্রশ্ন আছে আপনাদের? না ভাই। সবাই একটু বলেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ অবশ্যই।
অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ভাই বুঝছি, কিন্তু ভাই রেঞ্জ কম্পারিজনটা এখানে কিভাবে আমরা করব? মানে এই জিনিসটা আমরা রেঞ্জ কম্পারিজনে কিভাবে দেখবো এই জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা হচ্ছে দাঁড়ান আমি চার্টে যাচ্ছি, চার্টে গিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি আপনারা কিভাবে রেঞ্জ কম্পারিজন করবেন। হ্যাঁ, তো রেঞ্জ কম্পারিজনের ক্ষেত্রে আপনার হচ্ছে ওইখানে কিন্তু আপনারা যখন লাইভ চার্টে থাকবেন তখন কিন্তু আপনাদের রিজেকশন থাকবে, অমুক থাকবে, তমুক থাকবে, অনেক কিছুই থাকবে। তখন হচ্ছে আপনি প্রপার দুইটাকে মিলায় কনফার্মেশন নিতে পারবেন, ঠিক আছে? তো আপনারা অবশ্যই আশা করি এতক্ষণে মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নেই। তো চলুন আমরা হচ্ছে একটা লাইভ চার্টে যাই, একটু ওয়েট। ওয়েলকাম ব্যাক। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে এবং ভিডিও থেকে কি শিখতে পারলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি এই জিনিসটা নতুন শিখেছি এবং এই জিনিসটা শিখে খুব ভালো লেগেছে। মানে যে কোনো বিষয় আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন, সেক্ষেত্রে আমার হেল্প হয় আপনাদের ফিডব্যাকগুলো নিয়ে পরবর্তী ভিডিওটা আপলোড দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন এবং ভিডিওতে লাইক করতেও ভুলেন না ভাই, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আপনারা করে দেবেন আমি জানি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।